অর্জন করেছে, স্যাক্রিফাইস করেছে, বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, ভিটা বাড়ি, এমনকি নিজের পরনের কাপড়টাও ছেড়ে দিয়েছে। এরপরও ইমানকে তারা ছেড়ে দেয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো উবাইদা, তার পিতা হলো যাররা, তিনি একজন ছিলেন কাফের, বাবা ছিল কাফের, সন্তান হলো মুমিন। মুসলমান হওয়ার কিছুদিনের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনায় হিজরত করলেন। এরপরে 1 বছর পরে বদরের যুদ্ধের ডাক চলে আসলো। সাইয়েদনা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে নাঙ্গা তলোয়ার নিয়ে যুদ্ধ পরিচালনা করতেছিলেন। ইন দা মিন টাইম তিনি দেখতে পেলেন তার পিতা যাররা তার সামনে চলে আসলো। পিতা কিন্তু কাফের, সে কিন্তু মুমিন। এখন প্রশ্ন হলো, সন্তানের সামনে পিতা কাফেরকে দেখলেই সে কুচি কাটা করে ফেলবে, কিন্তু তার সামনে তার বাবা। এবার বাবাকে দেখে একটু সন্তানের মায়া লেগে গেল, কেননা সে তো জন্মদাতা পিতা। এবার সাইয়েদনা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে ব্যাক করলেন। কিছু দূর যাওয়ার পর এবার তিনি মনে মনে চিন্তা করতেছেন, আমার পিতা হওয়ার কারণে যদি আজকে আমার পিতাকে আমি ছাড়ে দেই, তাহলে আমি আসামির কাঠগড়ায় দাঁড়াইতে পারি। আবার সাইয়েদনা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্জন দিয়ে সামনের দিকে রওনা হয়ে গেলেন। নাঙ্গা তলোয়ার খোলা তরবারিটা বের করে বাবার কল্লার মধ্যে একটা কোপ দিল, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেল। বিজয় যখন পেয়ে গেলেন বদর যুদ্ধে মুসলমানেরা, সমস্ত সাহাবায়ে কেরাম মনের মধ্যে একটু খুশি, মনের মধ্যে একটু উৎফুল্ল, সকলেই চিন্তা করতেছে আজ আমাদের খুশি, সবার মুখে হাসি। কিন্তু সাইয়েদনা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো হাসেন না। নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, বদর যুদ্ধে খুশি হও, বদর যুদ্ধে বিজয়ের কারণে আপনারা সকলেই খুশি, কিন্তু আমার উবাইদার মুখে কেন হাসি নাই? সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজ বদরের যুদ্ধে তার বাবাকে আজকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার নবীজি ডেকে বললেন, সাহাবায়ে কেরাম, উবাইদার বাবাকে তোমরা কে হত্যা করেছে বলো। এবার সমস্ত সাহাবায়ে কেরাম ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেউ উবাইদার বাবাকে হত্যা করি নাই, উবাইদা তার বাবাকে নিজ হাত দ্বারা হত্যা করে ফেলেছে। আমার নবী সাইয়েদনা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরলেন। সাইয়েদনা উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে আল্লাহ আমার রাসূল বললেন, উবাইদা, আজ ইসলামের জন্য যে স্যাক্রিফাইস করেছো, ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছো,